সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, তন্ত্র শক্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুরু করার আগে আমার সেই মহামায়া দেবী দুর্গার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আইরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, জ্যোতিষ। এই জ্যোতিষ চর্চা আমি দীর্ঘদিন ধরে করছি। জ্যোতি মানে তো আলো, ঈশ মানে কি? আশীর্বাদ। তাহলে জীবন আলো ছাড়া হবে না। জীবনের আলো অর্থাৎ উন্নতির সোপান, সেটা কিন্তু নির্ভর করবে এই লাইটের উপর। আর এই নক্ষত্রের আলোতেই গ্রহরা কিন্তু আলোকিত হয়। প্রত্যেকটা গ্রহেরই 3টে করে নক্ষত্র আছে, আমি বহুবার বলেছি। ফোনটা নিয়ে নিয়ে আসছি। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি এই বাড়িপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলছি যে আমার স্বামী তো অপঘাতে মারা গেছে। আচ্ছা, কবে, কতদিন হয়েছে? এই 15 বছর। আচ্ছা, 15 বছর। এইবারে আমার ভাসুর যা আর দেওর গয়ায় গিয়ে মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামীর নামে মানে একটা পিণ্ডদান করে এসছে। ঠিক আছে। হ্যাঁ, এইবারে আমাকে আমার যা দিয়ে আমাকে বলছে ওনার ছোট ছেলের বাচ্চাটার মানে শরীর স্বাস্থ্য সারে না, সব সময় মানে একটা ভোগান্তি, মাকে ছাড়ে না, একটা বাতাস লেগে আছে। এবার উনি কোন তান্ত্রিকের কাছে গেছিল, সেখান থেকে বলছে যেরকম মানে দেওরের অপঘাতে এরকম মৃত্যু, সেইটা গয়ায় গিয়ে কাটাতে হবে। তারা তো কাটিয়ে এসছে, এবার আমি আর আমার ছেলে আবার গিয়ে কাটাবো? এটা না 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 না, দুবার করে করতে নেই, হিতে বিপরীত হয়ে যাবে। আমি বলছি, গয়াতে হচ্ছে গয়েশ্বর, গয়াতে গয়া অসুর বলে, হ্যাঁ, এবং বিষ্ণুর পাদ পদ্ম ওখানে রয়েছে। কারণ আমাদের হিন্দুদের শ্রেষ্ঠ দেবতা হলো স্বয়ং বিষ্ণু, আর দেবীর মধ্যে হচ্ছে মহাদেবী দুর্গা। তাহলে সেই বিষ্ণুর পাদপদ্মে দিলে আর কিছু লাগে না। আমার দ্বিতীয় দুবার করে করলে কি হবে, হিতে বিপরীত হয়ে যাবে। এবারে তার বাচ্চা নাতনি ভোগ যে মানে সবসময় মাকে খাচ্ছে না, বলছে আর্থিকের কাছে গিয়ে গেছে, বলছে আমাদের দুজনকে করে আসছে। না, কিরকম হয়? না না, একদমই আমি বারণ করছি, করবে না। এর শাস্ত্র বিহিত কাজ আমি করি না, বলি না, আমি শাস্ত্রকে মেনটেন করে কাজ করি। হ্যাঁ, সেই তো আমি না, এটা তো না না, কোনো দরকার নেই। হাওয়া বাতাস লাগছে, তার জন্য উপায় আছে, বিভিন্ন পুজো পাঠ আছে, বিভিন্ন বস্তু রয়েছে, সেগুলো করলে আর কিচ্ছু লাগবে না। বহু মানুষের অপঘাতে মৃত্যু হয়, বহু মানুষের এরকম অপঘাতে মৃত্যু হয়, তাতে কি হয়েছে? না, আমি বলে দেবো যে আমি এরকম। ঠিক আছে স্যার, এইটাই আমি জানতাম। ঠিক আছে, ভালো থেকো। তাহলে আজকে যে এই যে একটা 30 ডিগ্রি করে এক একটা ঘর, 12টা তো ঘর আছে, মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটা ঘরের মাপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেই 30 ডিগ্রি করে যদি প্রত্যেকটা ঘরের মাপ হয়, তাহলে 12টা ঘরের মাপ কত? 360 ডিগ্রি। কারণ একটা সার্কেল বা বৃত্ত এঁকে দিয়েছেন। কারা এঁকে দিয়েছেন? শাস্ত্রকারা, যে জ্যোতিষ শাস্ত্রটা রচনা করেছিল তিনি, মানে তারা। আমরা তো তাদের দেখানো পথ অনুসরণ করছি। আমি তো, আমরা এই যারা অ্যাস্ট্রোলজার দেখছেন, কেউ তার এই ছকটা তৈরি করেননি। এই ছকের নিরিখে বিচার করা হয়। তাহলে এই যে 30 ডিগ্রি করে 12টা ঘর, 360 ডিগ্রি। এইবার 360 ডিগ্রি মানে 1 ডিগ্রি মানে হচ্ছে 1 ঘন্টা।
অঙ্ক মানে অঙ্কের নিয়মে আমি বলছি বা গাণিতিক নিয়মে, তাহলে 360 ডিগ্রি মানে 360 ঘন্টা। এইবার আমি ঘন্টা থেকে, সেই আমরা যে ছোটবেলায় অঙ্ক করেছিলাম না, পাটিগণিতের অঙ্ক, যে ঘন্টা থেকে কিভাবে আমরা দিনে আনব। যেহেতু 24 ঘন্টায় একদিন, তাহলে 360কে 24 দিয়ে ভাগ করলে কি হবে, আমরা দিনে চলে আসবো। তাহলে 24 দিয়ে ভাগ করলে কটা দিন পাচ্ছি? 15 দিন। 15 দিন মানে এক পক্ষ। এইভাবে পক্ষের হিসেব এসছে। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ দুটো পক্ষ রয়েছে। শুক্লপক্ষে জন্মালে জাতক জাতিকার স্বভাব একরকম হবে, কৃষ্ণপক্ষে একরকম হবে। সেই আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু সেই যে বলি অবকাহারা চক্র, দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে, কারণ এটাই তো জ্যোতিষের মেন স্তম্ভ। এই স্তম্ভের উপর, এই পিলারের উপর এই জ্যোতিষ শাস্ত্র দাঁড়িয়ে রয়েছে। যেমন একটা বিল্ডিং, একটা বাড়ি, সেই দেখবেন সেই স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি। হ্যাঁ, কে আছে একটু দেখিনি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? হ্যাঁ আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি। কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কেই জানতে। বলো তোমার জন্ম তারিখটা যদি বলো। 1/5/1992। সময় বলো। আমার 3:30 বিকেল বেলা। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান জলপাইগুড়ি। আচ্ছা, জন্মবার হচ্ছে শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, এখানে মেষ রাশি এবং কন্যা লগ্ন। মেষ রাশির এখন শনির 7.5 শুরু হয়েছে। মেষ রাশির যারা জাতক বা জাতিকা, তাদের কি শুরু হয়েছে? শনির 7.5। কেমন? হ্যাঁ, তা দেখো 7.5 শুরু হওয়াতে ঠিক মার্চ মাসের পর থেকে, এপ্রিল 2025 থেকে দেখো নানা টানা পড়েন চলছে, বিশেষত মনের উপর। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু বহুবার একটা কথা বলেছি। কি বলেছি? যে যখন শনির ঢাইয়া চলে, যখন শনির 7.5 চলে, তখন কিন্তু শনিদেব কিন্তু একাই রাজ করে, অর্থাৎ শনিদেব তখন রুল করে বা শাসন করে। সেই পিরিয়ডটা, সেই সময়টা, তখন অন্যান্য গ্রহ বলবান থাকলেও তার কার্যকারিতা প্রকাশ পায় না, কারণ শনি তখন সেই খেলাটা খেলতে লাগে। আমার কথাটা বুঝলে? হ্যাঁ, তাহলে সেই নিরিখে তোমার কিন্তু বর্তমানে প্রশ্ন যেটা আছে, কর্ম আর পারিবারিক, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এবং দুটো ক্ষেত্রেই কিন্তু তুমি খুব ডিস্টার্বের মধ্যে রয়েছো বা সমস্যার মধ্যে রয়েছো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, খুব সমস্যা। এই সমস্যা থেকে বেরোতে গেলে প্রথম বলবো সঠিক গ্রহ বিচার করা দরকার আছে। পঞ্চাঙ্গ গণনা, তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ, এই 5টা অঙ্গ আছে। এই 5টা অঙ্গের সঙ্গে জড়িত, তাকে বলি পঞ্চাঙ্গ বিচার। সেটা কিন্তু করণীয় আছে। হ্যাঁ বলো। ঠিক আছে। ঠিক আছে, 7.5টাকে তুমি আগে কারেকশন করো। কারণ আমি বলবো যে শনিদেবের এই 2026 সাল, এটা হচ্ছে সূর্যের বছর, রবির বছর। তাহলে এই দিন যারা সিংহ রাশির জাতক জাতিকা, কারণ সূর্যদেবের একটাই ঘর জ্যোতিষশাস্ত্র মতে, সেটা হচ্ছে সিংহ। যারা সিংহ রাশি, তারা যদি ভালোভাবে ফসল তুলতে চান এই 26 সালটায়, তাহলে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। প্রত্যেক রবিবার অর্ঘ্য দিন, এবং মাসে একটা, বাংলা মাসের একটা করে রবিবার নিরামিষ ভক্ষণ করুন। একটা তাম্রকুণ্ডল নিন এবং একটা কুশি, তার মধ্যে গঙ্গা জল, তার মধ্যে লাল চন্দন, তার মধ্যে কি দিতে হবে? ছোট কাঁঠালি কলা, লাল ফুল দিয়ে
বলতে হবে নম বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদম অর্ঘং ওম নম ভগবতে শ্রী সূর্যায় নম। এইভাবে অর্ঘ্য দিন। এবার অনেকে বলেন, অনেকে 3 বার অর্ঘ্য দিতে পারেন। ওটা হাতের মধ্যে চেপে রেখে জলটা ফেললেন, আবার একটু জল নিলেন, জলটা 2 বার হয়ে গেল। 3 বারের বেলায় ওই তাম্রকুণ্ডল, ছোট যে তাম্রকুণ্ডল, তার মধ্যে ওই জবা ফুল বা লাল ফুল, কাঁঠালি কলা, রক্তচন্দন সমস্ত কিছু দিয়ে দিলেন এবং সূর্যের পূর্ব দিকে মুখ করে তাকিয়ে কি করতে হবে? বলতে হবে ওং জবা কুসমং শঙ্কাশ শঙ্কাশ্য পেয়ং মহাদ্যুতি ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকর। তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দেব। এই যে সিংহ রাশি, যেহেতু সূর্যদেবের বছর 2026 সাল, তাহলে কি মেসেজ দেব? আপনারা সবসময় মনে রাখবে যে দেরি করে ঘুম থেকে ওঠা, কারণ সিংহ রাশির ক্ষেত্রে অনেকে কিন্তু একটু আইসি হয়। দেরি করে, অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে বা তার আগে যদি ওঠা যায়, তাহলে তারা কিন্তু পজিটিভ দিক পাবে, তারা কিন্তু সর্বদা একটা উপকার কিন্তু পাবেই পাবে, এ বিষয়ে দ্বিমত নেই। সিংহ, কারণ যেহেতু রবির বছর, সূর্যদেবের বছর, সূর্যদেবকে প্রসন্ন করুন, কারণ সূর্যদেব হচ্ছে আমাদের সৌরমণ্ডলের কেন্দ্রবিন্দু, পিতা, যার অস্তিত্ব ছাড়া আমরা বাঁচতে পারবো না। জ্যোতিষ শাস্ত্রে তো তার একটা ভূমিকা রয়েছে। মঙ্গলের বছরে যেমন অনেকে এসে আমাকে বলেছেন যে সেইভাবে না ফল পেলাম না, মানে অনেক কাজ আটকে গেছে, থমকে গেছে, বেসিক্যালি অর্থের উপর সেই জায়গাটা হয়নি। কিন্তু সূর্যদেবের এই কাজগুলো যদি ঠিকভাবে করতে পারেন, অর্থনৈতিক কিন্তু জায়গা ভালো হবে। হ্যাঁ, তাতে যেটা প্রাকৃতিক নিয়মে গরম বাড়বে, ভূমিকম্প, সুনামি বা ক্ষয়ক্ষতি কিছু হবে এ বিষয়ে। কেন যে অগ্নি, কেন ফায়ারি এলিমেন্ট, সূর্যদেব হচ্ছে ফায়ারি এলিমেন্ট। যখন মঙ্গলের সঙ্গে কোচর আসবে তখন তো এটা হবে। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি উলুবেড়িয়া থেকে বলছি। উলুবেড়িয়া, হাওড়া? হ্যাঁ, হাওড়া। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার নিজে। তোমার নামটা বলো। পিঙ্কি মান্না। জন্ম তারিখ বলো। 1993। হ্যাঁ। 13ই আগস্ট। সময় বলো। 9:17 সকালবেলা। জন্মস্থান কোথায়? উলুবেড়িয়ায়। আচ্ছা, জন্মবার কি শুক্রবার? হ্যাঁ। তোমার রাশি হচ্ছে বৃষ রাশি, এটা জানা আছে? না। এবার কন্যা লগ্ন, তোমার মধ্যে শৈল্পিক কিছু কর্ম থাকবে, যেমন নাচ, গান, বাজনা, আবৃত্তি, এইসবের প্রতি একটা ঝোঁক বা জায়গা থাকবে। একটু সাড়া দাও। হ্যাঁ, আমি শুনছি, বলো। কিন্তু কোনোটাতেই তুমি সেই সাফল্য জায়গায় পৌঁছতে পারবে না। না, পারিনি তো, ইচ্ছা ছিল, করতেও পারি। তাহলে তুমি উলুবেড়িয়া থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলবো, একটা কথা নড়চড় হবে না, 19 থেকে 20 হবে না, হতে পারে না। তোমার এই যে ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না, সেই জন্য তোমাকে কিছু কিছু, এই যে সামনে যে 2026 সাল সূর্যদেবের বছর বা রবির বছর, তাহলে সেই জায়গাটায় বলবো, তোমার রবি কোথায়? রবি রয়েছে একাদশে বুধের সঙ্গে, খুব ভালো জায়গায়, চন্দ্রের ঘরে রবি, এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, তুমি যদি এটার সঠিক ইউটিলাইজেশন করতে পারো, সঠিক পদক্ষেপ করতে পারো, তাহলে তোমাকে কিন্তু এই বছরটা অনেক কিছু সাফল্য দিয়ে যাবে এই সূর্যদেব। কিন্তু তার জন্যই বললাম, আর একটা কথা বলি, সামনের অর্থাৎ 2027 সালে তোমার কিন্তু শনি 7.5 শুরু হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। কারণ বুঝতে পেরেছো, 7.5 শুরু হওয়ার আগে যে বছরটা আমরা এই 26 সাল, সেটাকে কিন্তু কাজে লাগাবো। বলো, কাজে লাগাতে আমাকে তাহলে কি করলে? তোমাকে প্রথম বলবো, গ্রহ রক্ষা যন্ত্র, গ্রহ রক্ষা কবচ ঘরে স্থাপন করো।
কারণ আমি কিন্তু যারা যারা এই যে সূর্যের যে বছর যাদের, কারণ রবি দেয় কি সরকারি চাকরির ক্ষেত্রে সাফল্য, রবি দেয় যশ ভাগ্য, সূর্য বা রবি দেয় প্রতিপত্তি, সকলের কাছে সম্মান দেওয়া। যাদের যাদের মনে হচ্ছে তাদের জন্য কিন্তু আমি একটা গ্রহ রক্ষা যন্ত্রের কিন্তু ব্যবস্থা করেছি, এবং সেটা ধারণ ছাড়া সাফল্য। দেখো বড় বড় করে লেখা যাচ্ছে, বড় বড় করে দেখো, নিচে দেখতে পাচ্ছ ধারণ ছাড়া সাফল্য। দেখো ভালো করে দেখো, স্কলে নিচে দেখো। তাহলে সেই যে গ্রহ রক্ষা যন্ত্র কাদের জন্য? যারা এই ধরনের, কারণ যেহেতু রবিতে সূর্যের বছর, যাদের সূর্য ডাউন আছে, সূর্য ফেভারে নেই, যাদের জীবনে পদে পদে আটকে যাচ্ছে, সুনাম অর্জনে বাধা বিপত্তি চেপে ধরছে, তাদের জন্য। আমার তো হচ্ছে অনেক 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 কিছু হয়েছে। তাহলে ওই জন্য তুমি বলবো এই সূর্যদেবের যে গ্রহ রক্ষা যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করে তুমি স্থাপন করো ঘরের মধ্যে। 26 সাল তোমার জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে, লিখে রেখে দাও। ভালো থেকো। হয়েছে হতে, আরে আমি বলছি মানে এর বাইরে কিছু হতে পারে না। শুনছেন তো, উনি বলেন হয়েছে, হবে, অঙ্ক তাই বলছে। 2 এ 2 4 হবে, 4 এ 4 8 হবে, 8 এ 8 16 হবে, 16 16 32 হবে। আরে বাইরে হতে পারে না, নেভার। আমি দায়িত্বটা টেবিল বাজিয়ে বলবো, ঘুরে আসুন 2-1 জায়গায়। আমি বলি তো, যাত্রার 2-1 জায়গায় ঘুরে আসুন। কারণ কেন বলি? কারণ জ্যোতিষটা আমি কিন্তু 1 পৃষ্ঠালে জানি, শিখেছি, এটা নিয়ে রিসার্চ করি। কোন গ্রহের কারকতায় কি হচ্ছে, এই যে সামনে যে পরীক্ষাগুলো আসছে, সেই পরীক্ষায় যারা সাফল্য পেতে চাইছে, সাফল্যটা সবচেয়ে বড় দরকার। কারণ মেন আসছে এখন, আমি ইদানিং দেখতে পাচ্ছি, যেহেতু সামনে বড় পরীক্ষা, মা বাবার উদ্বিগ্ন হয়ে গেছে। বলে না শিরের সংক্রান্তি, এতদিন ঘুমোচ্ছিল, ভাবছিল হয়ে যাবে, টেস্টে যখন দেখলো খারাপ রেজাল্ট হলো, বা রেজাল্ট মনের মতো হলো না, পাশ করে গেছে। আমি তো আজকে বলো, আজকে ডেটে 60-65 পাওয়া মানে ওই পাশের কোনো ভ্যালু নেই, লিখে দিতে পারি আমি। কারণ যে হারে কম্পিটিশন, যে হারে প্রতিযোগিতা বাড়ছে, এই সাধারণ মানের পাশের কোনো দাম নেই। আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো, তোমরা কিন্তু অন্ততপক্ষে কাউন্সিলিংটা করাও, ফেলে রেখো না। কারণ জ্যোতিষ শাস্ত্রকাররা যা বলে গেছেন, সেটা যদি মেনে চলা যায়, অবশ্যই সুফল হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো স্যার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। মেদিনীপুর? হ্যালো। আচ্ছা, কার সম্পর্কে জানবি? আমার সম্বন্ধে আমি জানতে চাইবো। আচ্ছা বলো, নামটা বলো। আমার নাম বিপ্লব পান। জন্ম তারিখ? 13ই জুন 1999। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয় স্যার। সময়টা বলো। দুপুর 1:20 ওই মেদিনীপুর জন্মস্থান। তোমার জন্ম বৃষ রাশি, কন্যা লগ্ন জানা আছে? হ্যাঁ, জানা আছে। জন্ম বার হচ্ছে রবিবার, রবিবার। ঠিক আছে? বৃষ রাশির ক্ষেত্রে এক্ষুনি বললাম যে তাদের মধ্যে শিল্প কর্ম, শিল্পের প্রতি একটা আগ্রহ থাকবে। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। শিল্পকর্মের প্রতি তাদের একটা কিন্তু যথেষ্ট অনুরাগ থাকবে, অর্থাৎ নাচ গান। কিন্তু দেখো, এই আগের ক্লায়েন্টের মতো সেটাও কিন্তু তোমার কিন্তু কমপ্লিট হয়নি। হ্যালো? হ্যাঁ স্যার, বলুন। এবং সেটাকে তুমি প্রফেশন হিসেবে, পেশা হিসেবে তৈরি করতে পারোনি। না। অনেকে গান বাজনা, দেখো তো এই যে শীতের সময় অনেকে স্টেজ প্রোগ্রাম করে, আমার কাছে আসে, শুনি তো, পাড়ায় পাড়ায় জলসা হয় না ক্লাবে, সেই জলসা থেকে তারা কিন্তু তাদের একটা কিন্তু ভালো একটা ইনকামের জায়গা হয়। তোমার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। হ্যালো? হ্যাঁ, তোমার কিন্তু বুধ অত্যন্ত ভালো জায়গায় রয়েছে, এইটা একটা গুড সাইন, এইটা একটা শুভ সংযোগ।
কিন্তু তুমি কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছো টাকা পয়সার ব্যাপারে, এবং আজকের ডেটে তুমি সেইভাবে দাঁড়াতে পারোনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, একদম রাইট বলেছেন। তুমি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে প্রতিষ্ঠা পাওনি। লড়াই চালিয়ে যাচ্ছ। লড়াই তো সবাই চালাচ্ছে, কেউ সাকসেসের জায়গায় যেতে পারে, কেউ পারে না। ভাগ্য কি ভাগ্যটা হচ্ছে বড় কথা, যাকে বলি এই ফেট লাইন, ভাগ্য রেখা, ফেট লাইন, ফরচুন, লাক, যে নামেই তুমি ডাকো সবই হচ্ছে ভাগ্য। ভাগ্য একটা বড় জিনিস। কেমন? ভাগ্য কি সাপোর্ট করছিল স্যার? ভাগ্য এখন এই মুহূর্তে তোমার, কারণ কারণ নবম স্থানে রবি রয়েছে, ঠিক আছে, বুধ ভালো রয়েছে, কিন্তু তোমার যেটা করছে হচ্ছে কাল সর্প দোষের একটা অশুভ প্রভাব। এটা কি তুমি জানতে? না স্যার, আমি জানি না। কাল সর্প দোষের একটা অশুভ প্রভাব তোমার জন্ম ছকের মধ্যে রয়েছে, তার সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে। ঠিক আছে? কারণ কাল সর্পদোষ মানুষের জীবনকে হয়রানি করে, কাল সর্পদোষ মানুষের জীবনকে তছনছ করে দেয়, কাল সর্পদোষ মানুষের জীবনে অনেক স্বপ্নকে অধরা রেখে দেয়, সন্তান লাভে বাধা, এমনও দেখেছি আমি কাল সর্পের কারণে মিসক্যারেজ হয়ে যাওয়া, সন্তান এসেও নষ্ট হয়ে গেল। সেদিনকে একজন বললেন, এই বেশি দূর না, কাকুর কাছে থেকে একজন ফোন করেছিলেন। স্যার বলছি, কি করা যেতে পারে এখন? এর জন্য সঠিক গ্রহ সংস্কার এবং আরো বিচারের দরকার। টিভি অনুষ্ঠানে না সব বিচারটা আসে না, আরো কিছু বিচারের দরকার আছে। স্যার কেউ কি কোনো আমার ক্ষতি করেছে একটু একটু? হ্যাঁ, এইবার দেখো, ক্ষতি দেখলে আমরা কি ভাব থেকে দেখবো? রোগ আর রিপু, রোগ আর শত্রু, ষষ্ঠ ভাব। তাহলে ষষ্ঠের লর্ড শনি, শনি রয়েছে কোথায়? অষ্টমে। অবশ্যই তোমার পেছনে গোপন শত্রু রয়েছে, এবং শত্রু দ্বারা কিন্তু ক্ষতি সাধন হয়েছে, যার দরুন তোমার উন্নতি হচ্ছে না, উন্নতিতে ব্যাঘাত ঘটছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার। তুমি এবং তোমাদের মানে পরিবারের মধ্যে সখ্যতা থাকছে না, আয় উপার্জন বাড়ছে না, কোনো দিকে রাস্তা আসছে না। দেখো, গোপন শত্রু দ্বারা এটা। শত্রু মানে এটা ভাববে না যে সবসময় তান্ত্রিক দিয়ে ক্ষতি করবে বা ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করবে। অনেকের দৃষ্টি ভালো না, হ্যাঁ স্যার। এরকম আছে বহুজনের চোখের দৃষ্টিটা ভালো না, আমি দেখতে পাচ্ছি তো অঙ্কটা। ঠিক আছে স্যার। হ্যাঁ, এর জন্য তুমি আর চেষ্টা করো অভিজ্ঞ করে জ্যোতিষীর পরামর্শ নিতে, কারণ একমাত্র অভিজ্ঞ মাতৃসাধক জ্যোতিষ যারা আমাদের মতো এই পুজো পাঠ নিয়ে থাকে। কারণ আমরা 365 দিনই কিন্তু এই পুজো পাঠের মধ্যে, এই আমাদের বছরে বিভিন্ন সময় কামরূপ কামাখ্যা যেতে হয়। কেন? যখন কর্মে প্রবল বাধা আসে, কর্ম নিয়ে দুশ্চিন্তা, কর্ম নিয়ে হতাশা, কর্মে কোনো রকম পথ পাওয়া যায় না, তখন কিন্তু আমাদের সেই দৈব বল কিন্তু সাপোর্ট নিতে। আমি নিজে উপলব্ধি করেছি, দৈব শক্তির চেয়ে বড় বল আর হয় না, দৈব শক্তির চেয়ে আর বড় বল হয় না। এই জন্য মহামতি চাণক্য একটা কথা বলছেন। কি বলছেন? যে রোগের চেয়ে বড় শত্রু নেই, আর দৈবের চেয়ে বড় বল নেই। সবচেয়ে মানুষের জীবনে বড় শত্রু হচ্ছে রোগ। এই যে সুগার আমরা বলি, এখন বহু মানুষের সুগার দেখা যায়। সুগারকে বলি আমরা সাইলেন্ট কিলার। ভিতরে ভিতরে খেয়ে নেয়, ভিতরে ভিতরে ফোপড়া করে দেয়, ঠিক বাঁশের ঘুন পোকার মতো। বাঁশ বা কাঠে হয় না পোকাগুলো, ভিতরে পাউডার করে দেয়। দেখবেন ওই যে প্লাইউড গুলো আছে, ঠিক সুগারকে তাই বলে সাইলেন্ট কিলার। বড় শত্রু। আপনার হাতে থাকতে পারে কোটি কোটি টাকা, কোনো ভ্যালু নেই। কেন বলুন তো? আস্তে আস্তে কিডনি সমস্যা আসবে, চোখের সমস্যা আসবে, নানা রকম সমস্যা ওঁত পেতে থাকবে। অঙ্ক তাই বলে।
কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ নক্ষত্রই মানুষকে ঘোরায়, আমরা ঘোরাই না। এই যে মানুষকে বাধ্য করে সেই পথে চালিত করতে, সেই পথে নিয়ে যেতে, অঙ্ক তাই বলে। আজকে অর্থকরী সমস্যা নিয়ে বহু মানুষ আসছে আমার কাছে। তাহলে অর্থকরী দেখুন কি সুন্দর জ্যোতিষশাস্ত্রকাররা করে গেছে। দেখুন, প্রথম কথা হলো কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম ঘর হচ্ছে শুক্রের ঘর, এবং শুক্রকে বলা হয় ট্রেজারির কারক গ্রহ, কোষাধ্যক্ষ, অর্থের কারক গ্রহ। আর দশম একাদশ দেখুন শনির ঘর, মকর আর কুম্ভ। কালপুরুষে কি সুন্দর এই যে ছকটা এঁকে দিয়েছে, একটা বৃত্ত এঁকে দিয়েছে না, এর এর নিরিখে আমি কথাগুলো বলছি, আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করি, এগুলো নিয়ে ভাবি, এবং সেই জন্য কথাটা বলছি। এই যে বৃত্তটা এঁকে দিয়েছে কালপুরুষের, কেন? শনি মানে হচ্ছে কর্ম, শনি মানে হচ্ছে কলকারখানা, ইন্ডাস্ট্রি। তাহলে আজকে যদি ইন্ডাস্ট্রি না হয়, কলকারখানা না হয়, শিল্প আছে বলে মানুষ কাজ পাচ্ছে, সেটা তাহলে সেই ইন্ডাস্ট্রি কার থেকে আসে? শনিদেবের থেকে। অঙ্ক একদম ঠিক আছে। আর এইখানে এবার অর্থটাকে আসবে দ্বিতীয় আর সপ্তম, ট্রেজারি, এই যে বললাম। তাহলে শিল্পটাকে ওই জন্য দশমে রাখা হয়েছে। শনিদেব হচ্ছে লোহা লক্ষ্য, এবং এর সঙ্গে বহু লোকের রুজি রোজগার জড়িত, বহু লোকের পেট জড়িত, বহু লোকের পেট জড়িত রয়েছে। অঙ্ক এখানে, হিসেবটা এখানে কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কে? উলুবেড়িয়া থেকে বলছি। কোথা থেকে? উলুবেড়িয়া। উলুবেড়িয়া, হাওড়া। বলো, কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্পর্কে জানি। জন্ম তারিখ বলো, জন্ম তারিখটা তোমার। জন্ম তারিখ হচ্ছে আমার 6/8, সালটা জানা নেই। ও, তুমি সালটা জানা নেই? 6/8। বয়স কত হয়েছে? বয়স 45। আচ্ছা, দাঁড়াও আমি দেখিনি একবার। এখন আচ্ছা, তোমার কি এখন টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা যাচ্ছে? চারিদিক থেকে তুমি কিরকম যেন জড়িয়ে পড়ছো, অবশ্যই স্যার, অবশ্যই। কোন পথে কিন্তু কিছু আসছে না, না, কোনো যে রাস্তাটা ধরতে যাচ্ছে সেই রাস্তাটাই আটকে যাচ্ছে। অবশ্যই। চারিদিক থেকে সমস্যা মাথা চাড়া দিচ্ছে, চারিদিকে সমস্যা, মাথা ঘুরতে না দেওয়া। এবং এমন একটা অবস্থার মধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছো যে তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে গো। হ্যাঁ স্যার, তুমি সেখান থেকে সারভাইভ করতে পারছো না। না না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কথাটা, একদম অবশ্যই। কারণ আমার কথা এদিক ওদিক হবে না, নড়চড় হবে না, হতে পারে না। কি করলে কি সমস্যা সমাধান আছে কি বলবো? সমস্যার জন্য আমি বলবো, আমার তো ধারণ ছাড়া সাফল্য। তাহলে তুমি একটা অষ্টলক্ষী কুবের যন্ত্র, অষ্টলক্ষী ফুলের যন্ত্র। এটা কিন্তু অত্যন্ত একটা মানে ফলদায়ী যন্ত্র, যাকে যাকে দিয়েছি। এবং এই 2026 সালে একদম গা ভাসিয়ে দেওয়া করবে, ঈশ্বরের কৃপা নিয়ে নেমে পড়ো, দেখবে সাফল্য পাবে, পাবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সাফল্য পাবে, গা ভাসিয়ে দাও, ঠিক আছে? শুধু একটা অষ্টলক্ষী কুবের যন্ত্র কিংবা ধন গৌরী যন্ত্র আমি যাকে যাকে দিয়েছি, চূড়ান্ত দারিদ্র থেকে তারা কিন্তু আজকে উঠে দাঁড়িয়েছে। তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছিল এবং মাথার উপর ঋণ চেপে বসেছিল, সেই জায়গা থেকে তারা কিন্তু আজকে সারভাইভ করেছে। এটা আমার কোনো কেরামতির শব্দ, পরম কল্যাণময় ঈশ্বরের কৃপা।
আমার মন্দিরে যিনি জাগ্রত দেবী রয়েছেন মা ভবতার, তার কৃপা। ঠিক আছে, চেষ্টা কর তুমি নেওয়া। তাই বলবো, ওং আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে, প্রচণ্ডে পুত্রেত্বং সুপ্রীতে সুরনাইকে কুলদ্যত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে, রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষমং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে, দুর্গতারিণী দুর্গে তং সর্বা শুভ নিবারিণী ধর্মাত্মক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব, দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রীগ মদন মত্তে প্রণতস্মি প্রসীদ মে, হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে, ওং দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপত্তারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। এই মহাশক্তির মন্ত্র নিয়ে আমরা কিন্তু এই রবির বছর, সূর্যের বছরকে একেবারে মেলে ধরব। অবশ্যই বারবার বলি, সিংহ রাশি শুধু নয়, সিংহ রাশি তো সূর্যের ঘর, এছাড়া সূর্যের আলোতে চাঁদও কিন্তু আলোকিত হয়। কর্কট রাশি এবং এই সিংহ রাশি মানে রবির সঙ্গে সখ্যতা রয়েছে জ্যোতিষ মতে বুধের। কন্যা রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকারা তারাও কিন্তু শুভ ফল পাবে। তবে হ্যাঁ, নিজের জন্ম ছকটা কিন্তু বিচার্য বিষয় আছে। নিজের যে ন্যাটাল চার্ট সেটা বিষয়টাকে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা সেই জায়গাটাকে ধরব। আর বাস্তু বাসস্থানের যোগ্য স্থান যদি কোনোভাবে এফেক্টেড হয়, তাহলে দেখবেন অনেকের প্রতিবিধান কাজ করতে চান না। আপনি গেলেন, আপনি সেদিনকে আমার কাছে এসছে, বলি গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, তার কাছাকাছি একটি জ্যোতিষ বসেন, মানে ওই চত্বরে, আমি কারণ নাম বলি না, মোটা অঙ্কের ভিজিট তার। তা গেলেন, দুম করে একটা প্রেডিকশন করলেন, প্রেডিকশন করার পর প্রতিকার বললেন, তিনি প্রতিকার নিলেন, কিন্তু নেওয়ার পর তার সেই জায়গাটাকে কিন্তু কভার আপ হচ্ছে না, জায়গাটা ঠিক বেরোচ্ছে না, কোথাও গিয়ে জায়গাটা যেন একটু অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। আমার কাছে এসছে, ভালো কথা। কারণ আমি তো বলেছি না, অবকাহারা চক্র, এই অবকাহারা চক্র, এই যে এই পাঁচটা বিষয়, পাঁচটা জিনিস নির্ভর করে অবকাহারা চক্রের মধ্যে। আমি বহুবার কিন্তু বলেছি, কি বার, তিথি, নক্ষত্র, যোগ আর করণ। তাহলে তিথি কি করে তৈরি হয় বলে বললাম যে এই 1 ডিগ্রি মানে 1 ঘন্টা, তাহলে এই যে 15টা, এই যে 15-24 দিয়ে যদি আমি 360কে ভাগ করি তাহলে 15 দিন হয়। তাহলে এই 15 দিনে 15টা তিথি হয়, প্রতিপদ একটা তিথি, দ্বিতীয়া একটা তিথি, তৃতীয়া একটা তিথি, সেটা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ হোক। এবার তিথিকে আবার শ্রেণীবিন্যাস করা হয়েছে। কি করে করা হয়েছে? তিনটে করে, অর্থাৎ 5টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই তিথিকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ভাগে 3টে করে তিথি রয়েছে। যেমন নন্দা তিথি, জয়া তিথি, ভদ্রা তিথি, পূর্ণা তিথি, ঋক্তা তিথি, 5টা তিথিতে ভাগ করা হয়েছে। তাহলে যার জয়া তিথিতে জন্ম হবে, জয়া তিথি শ্রেণী, সে পূর্ণা তিথিতে এক ফল হবে না। তাহলে আমাকে এই জায়গাটার মধ্যে যেতে হবে, বিষয়টা দেখতে হবে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি বলছিলাম বনগা থেকে। বনগা, আচ্ছা, উত্তর 24 পরগনা, হ্যাঁ, ওই বারাসাত লাইন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? দেখা কোন
আমি বহু বছর ধরে আপনার অনুষ্ঠান দেখি। যাক, জয় মা, জয় মা, জয় মা, জয় মা কামাখ্যা। বলো আজকে কার সম্পর্কে? একটু আমার বিষয়ে জানতে চাই। আমি আমার বোনকে নিয়ে আপনার কাছে গিয়েছিলাম আচ্ছা, দমদম চেম্বারে। কি সমস্যা ছিল? বোনের বিয়ে নিয়ে। আচ্ছা, বিয়ে হয়েছে সুষ্ঠুভাবে? খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, খুবই ভালো আছে, খুবই ভালো আছে। মানে বছর খানিক, মানে 2023-এর প্রথমে দিয়ে গেছিলাম আপনার কাছে আচ্ছা, আচ্ছা। বোনকে নিয়ে। তো বোনের বিয়ে হয়েছে খুব ভালো জায়গায়। তো আপনি বলেছিলেন যে 6 থেকে 7 মাস মধ্যে হয়ে যাবে। খুব ভালো জায়গায় হয়েছে, খুবই ভালো আছে। তা বোন আসতে পারে এখন, মানে বাইরে বাইরে বিদেশে চলে গেছে বিয়ের পর পরেই। বাহ, বোন বলেছে একবার দাদার সাথে। মানে সে বিদেশে চাকরি করে, মানে হ্যাঁ, 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 খুব ভালো মানে জায়গা। তোমার ভগ্নিপতি হয়তো বিদেশে চাকরি করে, তাই তো? হ্যাঁ। বাহ বাহ বাহ, যাক, জয় মা, জয় জয় মা কামাখ্যা। মা কামাখ্যার আশীর্বাদী হাত আমার প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করুক, এইভাবে যেন প্রত্যেকের ভালো খবরগুলো পাই অনলাইনে। বলো আজকে। অনেক চেষ্টা করার পর লাইন হ্যাঁ, না, পেলাম। সেটা তো এবার বলো, জন্ম তারিখটা বলো। আমার ডেট অফ বার্থ তোমার না এটা বোনের? এটা আমার সম্বন্ধে জানতে আচ্ছা। চাই। বোনের থেকে বোন বলেছে যে সব জানানোর জন্য। আচ্ছা, আপনাকে আমি যাবো, বোন যদি এসে ফিরবে যখন আপনাকে ঠিক আছে, নিয়ে এসো, নিশ্চয়ই নিয়ে এসো। আচ্ছা বলো, তোমার জন্ম তারিখটা বলো। 1984 হ্যাঁ। 4th মার্চ। হ্যাঁ, 4th মার্চ 1984। সময়? সময় হচ্ছে দুপুর 12টা 35। জন্মবার কি রবিবার? হ্যাঁ স্যার। আচ্ছা, মীন রাশি হ্যাঁ স্যার। আর হচ্ছে মিথুন লগ্ন। তোমার রাশির ওপর তো শনি চড়ে বসেছে, অর্থাৎ শনির 7.5 লেগেছে, কেমন? হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে তোমার শনি মঙ্গলের এখানে যে দোষটা রয়েছে, শনি কিন্তু খুব ভালো, তুলায় শনি সর্বদা ভালো ফল দেয়। এবং মিথুন লগ্নের পক্ষে ভাগ্যপতি শনি এবং অষ্টম নিধন ভাবের অধিপতি শনি, কিন্তু সে মঙ্গলের সঙ্গে কানেক্ট করেছে, সম্পর্ক করেছে, যার দরুন তোমার কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু সমস্যা দেবে। হ্যাঁ। ভাগ্যের যে ফ্লারিশমেন্ট, অর্থাৎ উন্নতি সমৃদ্ধি সেইভাবে হচ্ছে না। দেখো, না না না। ভাগ্যের যে উন্নতি সেইভাবে কিন্তু এগোচ্ছে না। না স্যার। খাটাখাটনি করবে, পরিশ্রম করবে, সেই অনুপাতে রেজাল্ট কিন্তু আসছে না, চলে যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? একদম একদম না, চলে সকলেরই যায়। কিন্তু যারা দেখবে যারা দেখবে ফুটপাতে থাকে, হ্যাঁ, তাদেরও তো চলে যায়। একদম একদম তারাও কি না খেয়ে আছে? তারাও তো জীবন বেঁচে আছে রে বাবা। একদম। ঈশ্বর সবাইকেই বাঁচিয়ে রাখে। হ্যাঁ। যে ভাড়া বাড়িতে থাকে সেও বেঁচে থাকে, আর যে নিজের বাড়ি থাকে সেও বেঁচে থাকে ভালোভাবে, আর রাজপ্রাসাদে থাকে সেও বেঁচে থাকে, সেটা নয়। আমার বক্তব্যটা হলো, আমি একটু টেনশন ফ্রি হয়ে স্মুথ ভাবে জীবনযাত্রাটা চালাবো, এটাই আমার লক্ষ্য। একদম। তা সেই জায়গাটায় তোমার কোথাও কি একটা বাধা প্রাপ্ত হচ্ছে। প্রথম বলবো, শনির 7.5টার সঠিক প্রতিবিধানটা করা দরকার। আচ্ছা, লগ্নে রাহু, শরীরটা নিয়ে পেট, কিন্তু পেট বা উদর এটা নিয়ে কিন্তু বিশেষ সতর্ক থাকবে। লগ্নে রাহু থাকলে উদর বা পেট নিয়ে ভীষণ গোলমাল করে। তোমার কি পেটের সমস্যা আছে? হ্যাঁ, একটু পেটের সমস্যা রয়েছে। ঠিক। আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, বৃহস্পতি দেখতে পাচ্ছি তো সক্ষেত্রস্থ, এবং স্ত্রী ভাগ্যে কিন্তু তোমার কিন্তু কিছু উন্নতি রয়েছে, কারণ সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে। বৃহস্পতির ক্ষেত্র থাকায় তার মধ্যে কোয়ালিটি থাকবে, এবং স্ত্রী ভাগ্যে উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে। হ্যালো? হ্যাঁ স্যার, মানে বিয়ের পর খুব ভালোই মানে চলেছে। মানে এখন না একটু সময়টা একটু খারাপ হয়েছে। আপনি বললেন না পয়সা কোনোভাবে রাখতে হবে, জলের মতন বেরিয়ে যাচ্ছে পয়সা। মানে কিভাবে বেরোচ্ছে, মানে আসার আগে বেরোবার রাস্তা তৈরি হয়ে থাকছে। হ্যাঁ কি না বলবে? একদম একদম। অঙ্ক তাই বলছে এখানে, ঠিক আছে। আর একটা কথা হলো, দ্বাদশে রাহু, এই রাহুর একটা সঠিক কিন্তু গ্রহ সংস্কার করা দরকার আছে, কারণ দ্বাদশ মানে ব্যয়, দ্বাদশ মানে লোকসান, দ্বাদশ মানে অর্থনৈতিক সমস্যা। এই দ্বাদশে রাহু থাকলে রাহু কিন্তু অর্থ কেড়ে নেবে, টেনে নেবে।
রাহুর এটা ধর্ম। দ্বাদশ মানে দুস্থানে রাহু, সে সর্বদা কিন্তু এই জায়গাটা তৈরি করে। অঙ্কটা বোঝো কি বলতে চাইছি? তা রাহুর জন্য তুমি একটা কাজ করবে, তোমাকে বলি, একটা ছোবা ছাড়ানো নারকোল নেবে এবং নারকোলটাকে জলে ভালো করে ধুয়ে মুছে নেবে, তাতে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে সেটা কোনো শুভ দিনে শুভ মুহূর্তে গঙ্গায় জোয়ারের জলে ঠিক এইভাবে নিবেদন করবে এবং মনস্কামনা জানাবে। এটা রাহুটা কেন এই যে পয়সা দ্বাদশে মানে রাহু মানে লোকসানে রাহু, রাহু টেনে নিচ্ছে। রাহু যেমন দেয় সে তেমনি টেনে নেয়। আচ্ছা, স্ত্রী কোনো কাজকর্ম করে? হ্যালো, কারণ বৃহস্পতি রয়েছে তো একটা এই কানেকশনটা পাচ্ছি, কিন্তু দুজন মিলে খেটেও কিন্তু দেখো পয়সার ব্যালেন্স আসছে না। দুজন মিলে পরিশ্রম করেও তোমার এই যে জায়গাটা হচ্ছে না। এই জায়গাটার জন্য আমি বলবো একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও এবং তার সাথে সাথে যদি পারো একটা অষ্টমহালক্ষ্মী বা ধনগৌরী যন্ত্র আর্থিক শ্রীবৃদ্ধির জন্য। আর ওই রাহুর জন্য তো বলে দিলাম, ওটা তো নারকেল ফেলবে, কটা নারকেল ফেলবে? 4টে ফেলতে পারো বা 9টা। আর কি করবে? কোন শ্মশানে যেখানে শবদাহ করা হয়, সেই যে শ্মশানের ডোম বা ধাঙর, তাদেরকে ভুজ্জি দান করবে। এই টিপসটা আমি বা এই উপায়টা বহুবার আমি বলেছি টিভিতে, বহুবার, যে লোহার থালার মধ্যে দিয়ে কি দেবে? চাল, আলু, সমস্ত কিছু দিয়ে ভুজ্জি দেয় যেভাবে, ঠিক ওদের গামছা থাকবে, গামছার মধ্যে ঢেলে দিয়ে লোহার থালাটা ফিরিয়ে আনবে এবং দক্ষিণা দেবে। ব্যাস, দেখো করো, উপকার পাবে। কারণ এই যে জায়গাগুলোকে, যে আমি কিন্তু অনেক কিছু উপাচার দিয়ে মানুষের অনেক ভালো হয়ে যায়, সেটাকে নিয়ম নিষ্ঠা মোতাবেক করতে হবে। দেখুন, আমি ভালো থাকার জন্য আমি কেন করব না? আমি তো ভালো থাকতে চাই। আমরা কি খারাপ থাকতে কেউ চাই? নেভার। তাহলে ভালো থাকার লড়াইতে আমরা প্রত্যেকে দৌড়চ্ছি। তাহলে সেই জায়গাটাকে যদি আমার রপ্ত করতে হয়, সেই জায়গাটাকে যদি আমার ছিনিয়ে আনতে হয়, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ। ওই যে বললাম। আর কি করে করণ? তিথি, এই যে বললাম, এই যে সূর্য আর চাঁদের যে দূরত্ব থাকে 12 ডিগ্রির মধ্যে পৃথিবী থেকে, একটা কি হয়? তিথি তৈরি হয়। আর 6 ডিগ্রি তফাতে কি হয়? করণ তৈরি হয়। কিসে তৈরি হবে, তাই না? বুঝতে হবে কেন? তাহলে এই যে করণ, 11টা করণ আছে। কৌলভ করণ, বব করণ, তৈতিল করণ, গড় করণ, বণিজ করণ। তার মধ্যে 4টে করণ কিন্তু ডেঞ্জার, আমি বহুবার বলেছি। কি কি? শকুনিকরণ, নাগকরণ, কিংস্তগ্নুকরণ। এই করণগুলো কিন্তু ডেঞ্জার। এই করণ যাদের আছে জন্মছকে, তাদের জীবনে কিন্তু অশান্তি বা সমস্যা যাবে না। মিলিয়ে নেবে কথাগুলো। গোপাল শাস্ত্রীর কথা বেদ বাক্য মিলিয়ে নেবে। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে। ঠিক এই সময় জীবনের কোনো সমস্যায় যদি কোথাও আটকে যায়, আছে আমার মায়ের মন্দির, এছাড়া কামাখ্যা, তারাপীঠ, আমি তো আছি। আর সেই মহাশক্তির কাছে একটু শান্তির প্রার্থনা করব, যে 2026 সাল প্রত্যেকের জীবনে যেন আনন্দ নিয়ে আসে। তাহলে ওং দোং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।